আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই মুহূর্তে উপস্থিত হয়েছি সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের যে হল রয়েছে সেখানে কিন্তু আমরা আজকে এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি। আপনারা জানেন মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং বাংলা আবারের উদ্যোগে কিন্তু বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2024 কিন্তু আয়োজিত হচ্ছে। আজকে আপনারা জানেন যে কত সুন্দর এই অনুষ্ঠান। 17 থেকে 20 ফেব্রুয়ারি কিন্তু এই যে ফিল্ম ফেস্টিভ্যাল সেটা কিন্তু অনুষ্ঠিত হয়েছে। এখানে কিন্তু শুধুমাত্র বড় বড় সিনেমা নয়, বড় থেকে শুরু করে ছোট শর্ট ফিল্ম থেকে শুরু করে যে সমস্ত সিনেমার গল্পগুলো খুব ভালো কিন্তু হয়তো তারা খুব বড় বাজেট নেই বলে সেইভাবে এগিয়ে আসতে পারছেন বা তাদের সিনেমা সেই জায়গায় পর্যন্ত পৌঁছাতে পারছে না, তাদেরকেও কিন্তু এখানে আনা হয়েছে, এনে কিন্তু তাদের সম্বর্ধিত করা হয়েছে। আর ইতিমধ্যেই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন বাংলা সিনেমা জগতের লেজেন্ডারি মমতা শঙ্কর, ডিরেক্টর মাথুর ভান্ডারকার, পাপিয়া অধিকারী, বীরেশ চট্টোপাধ্যায়, একই সঙ্গে রয়েছেন আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বাংলা আবারের তরফ থেকে রয়েছেন কাঞ্চন ব্যানার্জি, রয়েছেন হৈমন্তী ব্যানার্জি, একই সঙ্গে রয়েছে বাংলা আবারের সেক্রেটারি প্রীতম সরকার, রয়েছেন সাধন মুখার্জি সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সারা বাংলা আমাদের শখের মধ্যে আমরা দিই যেন থাকে বাইরা উড়িয়ে দেওয়া হলো প্রধান রং দেখে সেই বাইরা আমরা একটা কথাই বলতে চাই যে let us also go beyond this work and work to create Indian hegemony in the films and art. आप इसी तरह माँ, माटी और मानुष की कहानियों को कला के माध्यम से लोगों तक पहुंचाते रहिए। मैं आयोजन समिति के सभी सदस्यों को, विशेष तौर पर अपने मित्र श्री कंचन जी को इस 3 दिवसीय फिल्म फेस्टिवल के सफल आयोजन के लिए अपनी हार्दिक शुभकामनाएं देता हूँ। जय भारत, जय हिंद, जय बांग्ला। আপনার নাম? আমার দাদাকে খুন করা হয়েছে, তার জন্য আমরা থানায় একটা ডায়েরিও করেছিলাম, কিন্তু আজ অবধি সেটা কি হলো জানতে পারবো না। बहुत अच्छा लग रहा है। आई एम वेरी हैप्पी टू बी पार्ट ऑफ हियर एंड इट्स अ ग्रेट फॉर मी टू बी इन फिल्म फेस्टिवल. Film festival is always a thing which we all want to be there, and good for youngsters, upcoming filmmakers, short filmmakers to be over here to showcase their movie. And I really appreciate the organizer who have arranged such a thing. Calcutta, West Bengal, I mean to say, filmmakers have been great over here. Not only in India, but globally, a lot of filmmakers over here who has put our India on a global map by the Bengali film directors. नहीं देखिए, अच्छा बुरा फिल्म तो हर जगह आता है, हर जगह नहीं होता है, ऐसा बिल्कुल नहीं है। हमेशा अच्छी फिल्में आई है। अभी लास्ट टू लास्ट हमने फिल्म बनाई अभी यात्री, कितनी अच्छी फिल्म बनी, जिसको नेशनल अवार्ड भी मिला। तो मेरे ख्याल से, और ये हमेशा रहा है, चाहे वो बम्बई फिल्म इंडस्ट्री हो, चाहे यहाँ पे हो, अच्छी बुरी फिल्में आती रहती सब जगह। খুবই ভালো এরকম একটা প্রোগ্রাম হচ্ছে, কিন্তু আমি নিজেও জানতাম না। নেহাত আমাকে এখানে ইনভাইট করা হয়েছে বলে আমি জানতে পারলাম। এটার আরেকটু প্রচার হওয়া উচিত, মানে সবাই যাতে জানতে পারে, কারণ আমারও দেখার খুব ইচ্ছে ছিল ছবিগুলো, কিন্তু আমি একদম শেষে এসে জেনেছি। তো আরও যদি জানানো যায় তো ভালো হয়। আমি রাজনীতি নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, আমি রাজনীতির মানুষ নই। আমার রাজনীতির ব্যাপারটাই কিরকম শুনলে আমার, কারণ আমি কিছু বুঝি না। সুতরাং আমি চাইবো যে সিনেমা, নাচ, গান, যত আর্টের এই লাইনগুলো পলিটিক্স থেকে বাইরে থাকে, এইটাই আমি চাইবো, এগুলো পলিটিক্সের বাইরে থাকে। এবার কে কোন দল জাগরণ ঘাটাবে, কোন দল কী করবে, তো তখন তো সেইটা একটা পলিটিক্যাল ফিল্ম হয়ে যাবে। সুতরাং সত্যি কথাটা বলা, শুধু সব মানুষের হয়ে কথা বলে, যেটা সত্যি, যেটা বলে সত্যি ভালো হবে, কোনো দলের কথা না ভেবে, তাহলে সেই রকম ফিল্ম হওয়া ভালো। কিন্তু তা যদি না হয়, কোনো দলের কথা বলা বা এটা, আমার মনে হয়
এটা ঠিক না, সব মানুষের ভালো যেটাতে হবে সেটা বলা উচিত। আমি কিছু বলবো না, তারা সবাই যথেষ্ট ম্যাচিওর, তারা সবাই জানেন, সবাই ভালো বোঝেন সব কিছু, আমি বলার কেউ না। আমাদের এই আসনগুলোকে ঠিকঠাক করে নেব, তারপর আমাদের মূল অনুষ্ঠান শুরু হবে। বিশ্বাস করুন এই মঞ্চ এখন এটা অত্যন্ত গর্বের বিষয়। আমাদের বাংলা সিনেমা, আমাদের বাংলা চলচ্চিত্র, বাংলা ছায়াছবি আমাদের গর্ব, এবং আমি একজন সেই সিনেমার পার্ট হিসাবে এখানে আজকে আসতে পেরেছি। এটার জন্য আমি অত্যন্ত গর্বিত এবং ধন্যবাদ জানাবো আমাদের বেঙ্গলি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের সমস্ত সদস্যবৃন্দকে, যাদের ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হয়েছে। আমার নাম হিরণ চ্যাটার্জি, তার জন্য প্রথম আমি প্রতিবাদ করেছি বাংলা সিনেমায় কালো টাকা যে ঢুকছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করে যারা কেউ বলার সাহস রাখেনি সেই কথাটা আমি বলেছি, যে কীভাবে প্রডিউসাররা গরু চোরের কাছ থেকে টাকা নিয়ে ছবি বানাচ্ছে, কীভাবে অভিনেতারা তার যারা প্রভাবিত হচ্ছেন, সেটা নিয়ে তা প্রথম আমি বলেছি, এবং সেটা খুব দুঃখের বিষয়। এবং আশা করব যে ভারতীয় জনতা পার্টি এখানে প্রতিষ্ঠিত হওয়ার পরে আমরা এই কালো টাকা থেকে বাংলা সিনেমাকে মুক্ত করতে পারবো, এবং যে অভিনেতারা আজকে অত্যন্ত কষ্টের সঙ্গে আছেন, দুঃখের সঙ্গে আছেন, নির্যাতিত হয়ে আছেন, নিপীড়িত হয়ে আছেন, বঞ্চিত হয়ে আছেন, তারা আবার খুব ভালো কাজ পাবেন এবং খুব ভালো করে কাজ করতে পারবেন স্বতন্ত্র হিসাবে। সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ তো দূরের কথা, সাংবাদিকদেরকে মারা হচ্ছে, জেলে পুরে দেওয়া হচ্ছে। গণতন্ত্রের যে চতুর্থ স্তম্ভ, সেই স্তম্ভকে জেলে পুরে মারা হচ্ছে। এর থেকে ভয়ঙ্কর আমার মনে হয় না পৃথিবীতে কোথাও হয়েছে। পশ্চিমবঙ্গ মনে হচ্ছে যেন ভারতবর্ষ থেকে একটা বিচ্ছিন্ন দেশ। বাংলাদেশের স্লোগান নিয়ে এখানে মুখ্যমন্ত্রী বাংলাদেশের স্লোগান জয় বাংলা বলছেন, কিন্তু বাংলাদেশের আইনত স্বীকৃত স্লোগান, সে আইনত স্বীকৃত স্লোগান একটা অন্য দেশের, সেটা এখানে একটা রাজ্যের একজন মুখ্যমন্ত্রী এবং তার দলের লোকেরা বলছেন। এটা তো অত্যন্ত দুঃখের, এবং আমার মনে হয় এটা ভারতবর্ষের যে জাতীয়তাবাদী, ভারতবর্ষের ন্যাশনালিজম, সেখানে ডেফিনেটলি এটা বড়োভাবে হার্ট করছে, আঘাত করছে। নানা রকমের ফুল, স্মারক, এবং অবশ্যই বাঙালি তার মিষ্টান্ন থাকবে না, এটা হতে পারে না, বিশেষ করে রসগোল্লা। হ্যাঁ, সেটাই আমরা যেটা ভেবেছিলাম সেটাই হচ্ছে। আমাদের এখানকার মানুষদের ফেলিসিটেট করা হচ্ছে, আমাদের এখানকার মানুষদের গুরুত্ব দেওয়া হচ্ছে, আমাদের এখানকার মানুষের স্বীকৃতি দেওয়া হচ্ছে। তো এর থেকে বড় আর কি হতে পারে? নিশ্চয়ই হতে পারে, নিশ্চয়ই হতে পারে। সেই রকম আমাদেরকে যদি পয়সা কড়ি দেওয়া হয়, যে কোনো মানুষ, আমাদের মধ্যে অনেক ট্যালেন্টেড মানুষ আছে, সন্দেশখালী নিয়ে ছবি বানাবে, এবং সন্দেশখালীর মতো এরকম একটা মানে নক্কারজনক, একটা লজ্জাজনক ঘটনা মানুষ আরও জানুক, যে শুধু সন্দেশখালী নয়, সন্দেশখালী জাস্ট একটা এক্সাম্পল, মানে সারা পশ্চিমবঙ্গই ফুটছে সন্দেশখালীতে। সুতরাং মানে সন্দেশখালীর মতো সিচুয়েশন সারা পশ্চিমবাংলায় আছে। সুতরাং সন্দেশখালী নিয়ে ছবি নিশ্চয়ই করা যায়। সংবাদ মাধ্যম মানুষের কথা বলে, কিন্তু সংবাদ মাধ্যমের হয়ে কথা কি বলবে? সেখানে কি সিনেমা জগৎ? কেন, আমরা আছি না? আমরা আছি তো, আমরা আছি, সংবাদ মাধ্যমের পাশে আমরা আছি, নিশ্চয়ই আছি, সব সময় সর্বতোভাবে আছি, এবং আজকেও আমরা প্রতিবাদ করছি। সংবাদ মাধ্যমের পাশে তো, সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, এত বড় একটা স্তম্ভ, তার পাশে আমরা দাঁড়াবো না? তাহলে তো গণতন্ত্র ভেঙে পড়ে যাবে। আমাদের সভানেত্রী বাংলা আবারের বৃদ্ধ মানবিক শ্রদ্ধায় ভূমিটি জানাচ্ছি ডক্টর নিরুপম চট্টোপাধ্যায়, তার কাছে আমাদের শ্রদ্ধার্ঘ। আমাদের ওইটাই তো উদ্দেশ্য, ওটা একটা উদ্দেশ্য যে যেমন আমি বলেছি আগেই যে যারা দশকের পর দশক ধরে সিনেমা জগতে অবদানের মাধ্যমে মানুষের এন্টারটেনমেন্ট করেছেন, মানুষকে শিক্ষা দিয়েছেন, মানুষকে জাগ্রত করেছেন, সেই সমস্ত অতীতের মহান শিল্পীদের খানিকটা যেন পর্দার আড়ালে চলে গেছেন। তো আমরা খুবই খুশি যে তাদের মধ্যে সামান্য কয়েকজনকে আমরা সামনে আনতে পারলাম, এবং নতুন জেনারেশনের যারা সিনেমা বানাচ্ছে
ইয়াং জেনারেশন শর্ট ফিল্ম এবং ফিচার ফিল্ম যেগুলো এখানে দেখানো হয়েছে অত্যন্ত উৎসাহের সঙ্গে তারা বানাচ্ছে। আমি জানতাম না যে এত শর্ট ফিল্ম হয়েছে বাংলাতে, তো সেই জন্য আমার খুবই আনন্দ হচ্ছে যে এই সেকেন্ড ফিল্ম ফেস্টিভ্যাল খুবই সাফল্যময় হয়ে উঠেছে। বিশেষ করে মমতা শঙ্কর এবং আমাদের বীরেশ চ্যাটার্জি এবং মধুর ভান্ডারকর, উনি মানে এত আগ্রহ সহকারে বাংলাকে ভালোবেসে এসেছিলেন এবং সঙ্গে আমাদের যারা বাংলার আরও যারা আছে সবাই এসছেন। খুবই আনন্দের খবর এটা, এবং আগামীতে আরও বড় করে আরও ভালো করে হবে এটাই আশা করি। যারা মানে যাদেরকে আর কোথাও যাবার জায়গা নেই, প্রডিউসার নেই যারা এই রকম সাপোর্ট করবে, এবং সরকার থেকে সাহায্য নেই বললেই চলে, তো সেক্ষেত্রে আমরা একটা বাংলা আবার যে একটা প্ল্যাটফর্ম বানিয়েছি, আমরা আশা করছি একটা ফিল্ম ফ্র্যাটার্নিটির একটা প্ল্যাটফর্মও আমরা তৈরি করব এবং বিভিন্নভাবে তাদেরকে যাতে সাহায্য করা যায় সে কাজটা আমরা করার ইচ্ছা আছে আমাদের। দেখুন, বাংলায় আজকাল এই রিসেন্টলি যে ঘটনাগুলো ঘটে চলেছে, বিশেষত গত 21 সাল থেকে যে ঘটনাগুলো বাংলায় ঘটে চলেছে, হিংসাত্মক এবং বিচ্ছিন্নতামূলক ঘটনা ঘটে চলেছে, এগুলোকে সংবাদ মাধ্যমকে অনেকখানি গলা টিপে ধরা হয়েছে, তারা দিতে পারেনি। আমার মনে হয় এটা ডকুমেন্টারি এবং সিনেমার ভাবে উপস্থাপন করলে মানুষের কাছে বার্তাটা যাবে এবং মানুষ সেটার জন্য প্রস্তুতি নিতে পারবে যে যাতে আবার না হয়, শান্তি যেন আবার ফিরে আসে। বাংলায় এখন হচ্ছে না, এই মুহূর্তে বাংলায় সেই সিনেমা হচ্ছে না, এবং যেটা আমি আগেই মঞ্চে বলেছি যে একটা দিক যেমন সমাজের রিফ্লেকশন, সমাজের দর্পণ হচ্ছে সিনেমা এবং নাটক, সিমিলারলি সিনেমা যারা তৈরি করেন তাদের যারা পরিচালক বা স্ক্রিপ্ট রাইটার তাদেরও একটা দায়িত্ব রয়েছে যে মানুষকে নতুন ভাবনা, দেশাত্মবোধক ভাবনা, মানুষকে ভালোবাসার ভাবনা, মানুষকে সাহায্য করার ভাবনা, এই ধরনের গল্প নিয়ে মানুষকে প্রভাবিত করাও যায়। সেটা লং টার্মে সেটা সমাজের জন্য খুবই দরকার। তো এই ধরনের সিনেমা এখন হচ্ছে না, তো আমরা আশা করছি অনেক ইয়াং ছেলেমেয়ে এবার এসেছিল, তাদেরকে আমরা যদি একটু হাত ধরে দিতে পারি তারা অনেক কিছু করতে পারবে, এটা আমার মনে হয়। এবছরও আমরা খুবই কম সময়ের মধ্যে এই ফেস্টিভ্যালটা করেছি। কিছু অসুবিধা ছিল, যেমন একটা খুবই অসুবিধাজনক সিচুয়েশন, এই হলে এয়ার কন্ডিশনার কাজ করছে না, তো আমরা অনেক দিন ধরেই চেষ্টা করছি এটাকে সারিয়ে তোলা। এরকম ধরনের কতগুলো বাধা এসেছিলো বলে আমাদের প্রোগ্রামটা মানে প্রিপারেশনটা ডিলেড হয়ে গেছে। যাই হোক, আশা করি আগামী বছর এইসব অসুবিধাগুলো আমরা কাটিয়ে উঠব এবং আরও বড় করে আরও ভালো করে এই অনুষ্ঠানটা করতে পারবো। যারা ভালো সিনেমা বাংলায় বানাচ্ছেন তাদেরকে বা বানাতে চাইছেন, সেটাই মেইন। ভালো বানাচ্ছেন কিনা আমার চোখে পড়ছে না, কারণ আমরা ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স বলুন, অ্যামাজন বলুন, বাংলা সিনেমা দেখতে পাই না। হটস্টারে হয়তো কয়েকটা আছে। তো ভালো সিনেমা হোক, আমরা একটা প্রডিউসারদের একটা নেটওয়ার্কও আমরা আশা করছি হয়ে যাবে আমাদের চেষ্টাতে। যারা বাংলার সিনেমাতে আবার ইনভেস্ট করতে চাইবেন, বাংলা সিনেমা বানাতে চাইবেন, এরকম আমরা আশা করছি হবে আবার, এবং এটা না হলে চলবে না, এটাই বলতে পারি, এবং এটা হবেই। বাংলা আবার যেটা আগেই বলেছি, এই যে ফিল্ম ফেস্টিভ্যালটা আমরা ইনিশিয়েটিভ নিয়েছি, প্রথমত তাদেরকে মঞ্চে তাদেরকে একটা সুযোগ করে দেওয়া, তাদেরকে তাদের প্রোডাকশন দেখানোর একটা সুযোগ করে দেওয়া, এটা করার প্রথম পদক্ষেপ। এরপরে আমরা যেটা করব আশা করছি যে কিছু কিছু নতুন উঠতি ডিরেক্টর বা প্রযোজকদের আমরা যদি ফাইন্যান্সিয়ালি কিছু হেল্প করতে পারি আমরা চেষ্টা করব। এই মুহূর্তে হয়তো আমাদের কাছে ফান্ড নেই, বাট চেষ্টা করলে আশা করি হবে। এবং অনেক নতুন নতুন আইডিয়া এখন এসেছে আমাদের কাছে, অনেকগুলো আইডিয়া এসছে, দেওয়া হয়েছে, অনেকজন দিয়েছে। তো আমরা চেষ্টা করব যতদূর সম্ভব সাহায্য করতে, এবং যদি কেন্দ্রীয় সরকার থেকে ফান্ডিংয়ের সাহায্য পাওয়া যায় সেটার জন্য আমরা চেষ্টা করছি। কারণ কেন্দ্রীয় সরকার শর্ট ফিল্মের জন্য এবং ফিচার ফিল্মের জন্য মিনিস্ট্রি অফ কালচার ফান্ডিং করেন, এবং অনেকে সেটা জানেন না। তো আমরা চেষ্টা করব তাদেরকে হেল্প করার জন্য এই ব্যাপারে। যে শ্রাবণ আমাদের সবুজ করে, আমাদের শ্যামল করে, আমাদের ভালোবাসা মিলিয়ে দেয়, সবাই মিলে আমাদের ভালোবাসার মানুষকে আমরা লাঞ্ছন জানাচ্ছি। বৃষ্টিপাতের শব্দের মতন আমার কাছ থেকে
পরে আমাদের মানবী আমরা বিশ্বাস করি বাংলা আবার। এটাই বলবো যে লাস্ট 2 বছর ধরে বাংলা আবার অনেক রকমের কার্যক্রম করেছে, তার মধ্যে একটা কার্যক্রম এইটা ফিল্ম ফেস্টিভ্যাল, বেঙ্গল ফিল্ম ফেস্টিভ্যাল। তো এটা অনেকেই হয়তো ভাববেন যে বাংলাতে তো ফিল্ম ফেস্টিভ্যাল অলরেডি হচ্ছে, বহু বছর ধরেই হয়ে আসছে, তো এটার কিসের দরকার। তো আপনারা প্রশংসা করছেন, এটা আপনাদের সবাইকে ধন্যবাদ, ইন্সপায়ার করছেন আমাদের। তবে একটা জিনিসই বলবো, এটা আমাদের একটু অন্য উদ্দেশ্য। বাংলার যে মুভি ইন্ডাস্ট্রি, বাংলার যে ফিল্ম ফ্র্যাটার্নিটি আমাদের যারা আছেন, তারা ভারতবর্ষে সেই রকমভাবে সম্মান বা তাদের কথা বলা হয় না যেটা অন্য প্রদেশের মানুষের কথা বলা হয়। বাংলা আপনারা হয়তো জানেন, আপনারা নিশ্চয়ই ফিল্ম ফেস্টিভ্যালে এসছেন, একটা ইতিহাস তৈরি করলো ফিল্ম ফেস্টিভ্যাল, একটা ডকুমেন্টারি তৈরি করলো গত 100 বছরের ফিল্মের উপর নিয়ে। তাতে করে দেখা যাচ্ছে হীরালাল সেন ছিলেন প্রধান এবং প্রথম বাংলা সিনেমার নির্মাতা, কিন্তু তার নাম আমরা কজন জানি? আমরা জানি না। তো সেইগুলোকে আমরা রিসার্চ করে ঘেঁটে ঘেঁটে বার করে উনাদেরকে বার করে নিয়ে এসেছি, BN সরকার, হীরালাল সেন এবং এইরকমই আরও অনেকে। সেরকম দেখতে গেলে রবীন্দ্রনাথ ঠাকুরও মুভি করেছিলেন, তার মুভিটা মানে আগুনে পুড়ে গেছিল পরে, কিন্তু উনি মুভি করেছিলেন পূজারিনীর উপর। তো উনার যে পুত্রবধূ প্রতিমা দেবী উনাকে করেছিলেন, রিকোয়েস্ট করেছিলেন, তাতে উনি এই মুভিটা করেছিলেন এবং সেই মুভিটা BN সরকারের ইন্সপিরেশনে হয়েছিল। উনি বলেছিলেন আপনি করুন, আমি আছি। এবং চিত্রাতে শুনলে আপনারা খুব অবাক হবেন, চিত্রা প্রেক্ষাগৃহে ওটা একেবারে হাউসফুল ছিল, কিন্তু আনফর্চুনেটলি ওটা নিউ থিয়েটার্স পুড়ে যায়, তার জন্যে ওটার একটা আমাদের প্রচুর লস হয়ে যায়, খুব লস হয়। তো আপনারা দেখেছেন আমাদের এখানে ফিল্ম ফেস্টিভ্যালে এসেছেন এবং সামনে বছরও এরকম হবে, আপনারা আসবেন, আপনাদের প্রেরণা, আপনারা ভালো লেগেছে আপনাদের, তার জন্যে অনেক ধন্যবাদ। আমরা তো বড় মুভি হিন্দি বাংলা মিলে দেখি, হিন্দির তো প্রাধান্য খুবই আছে, কিন্তু ছোট মুভির যে মাটির গল্প, মানুষের গল্প, মাটির গল্প, এইগুলো যে বলে ছোট মুভি, আমরা অত্যন্ত এগুলোকে সাপোর্ট করব, এখনও করছি এবং সাপোর্ট করব। এবং এই ছোট ছোট মুভির সাথে যুক্ত যারা স্ক্রিপ্ট রাইটার বলুন, সিনেমাটোগ্রাফার বলুন, তাদের প্রত্যেককে আমরা ভীষণভাবে সুযোগ দেবার চেষ্টা করব বিভিন্ন জায়গায়। এইটা একটা খুব ভালো প্রশ্ন। আমরা বাংলা আবার এই যারা দাঁড়াতে চেষ্টা করছেন, স্ট্রাগল করছেন, দাঁড়াতে পারছেন না, তাদেরকে আমরা সাহায্য করব, তাদের মুভি আমরা প্রমোট করব এবং আমরা এটাও চেষ্টা করব যারা ফিল্ম ফ্র্যাটার্নিটিতে একদিন ছিলেন, এখন তারা বয়স্ক হয়ে গেছেন কি তাদের অবস্থা ভালো না, তাদের জন্য আমরা ইন্স্যুরেন্স, পেনশন এগুলোর ব্যবস্থাও আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে রেখেছি। মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং অনুরাগ ঠাকুরজির সাথে এই নিয়ে আমরা কথাবার্তাও বলছি এবং মনে হচ্ছে খুবই আশাবাদী আমরা, উনি আমাদের জন্য, বাংলার জন্য করবেন, বাংলাকে উনি খুব ভালোবাসেন। বাংলা আমার মা, বাংলা আমার মাতৃভাষা। আমার জন্ম কিন্তু ঝাড়খণ্ডে, কিন্তু আমার মাতৃভাষা বাংলা, সেই জন্যে বাংলা আমার সব কিছু। আর আমার স্বামী হচ্ছেন বর্ধমানের, তো ওনার তো বাংলাই ওনার সব, বাংলাতেই জন্ম, বাংলা ভাষা। তো বাংলা আমাদের তো একেবারে আত্মাতে, শরীরে, মনে, ইমোশনে, সব কিছুতে আমাদের বাংলা জড়িয়ে আছে। তো এটা বাংলার জন্য তো ভাববই, বলুন যতই দূরে থাকি। জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। বন্দে মাতরম।
পরম্পরার কাছে ফিরে যাওয়া আমাদের ভীষণ প্রয়োজন এই সময় দাঁড়িয়ে, যে নন্দিনীকে নিয়ে সে অসাধারণ কিছু করতে চায়। থেকে শুরু করে একদিন প্রতিদিন ব্যাপিকা বিদায় থেকে শুরু করে খারিজ, গৃহযুদ্ধ, শাখা প্রশাখা, আগন্তুক। দেখুন, বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এবছর দ্বিতীয়তম বর্ষ। মিনিস্ট্রি অফ ইনফরমেশন ব্রডকাস্টিংয়ের সহযোগিতা এটা আমরা করি। তো সার্বিকভাবে কেন্দ্রীয় সরকারের একটা সবসময় একটা ওনাদের ভাবনা থাকে যে যারা পিছিয়ে আছে তাদেরকে সামনে আনে। তো স্বাভাবিকভাবেই আমাদের থিমই সেটা ছিল যে বাংলা এবং বাঙালি শিল্পী যারা আছে তাদেরকে পেছনের চেয়ার থেকে সামনের চেয়ারে নিয়ে আসে। আমরা ফিল্ম ফেস্টিভ্যাল দেখে যেটা অভ্যস্ত যে বলিউডের শিল্পীরা সামনে থাকে, টলিউডের শিল্পীরা পেছনে থাকে, কিন্তু গত বছর থেকে আমরা যখন এই কথাটা বলতে শুরু করি, এবছর আমরা কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে দেখি যে মঞ্চটা একবারে সাজানো হয়েছে, একইভাবে সাজানো হয়েছে, একসাথে সবাই বসে আছে, যেটা আমাদের খুব ভালো লেগেছে। তো স্বাভাবিকভাবেই আমাদের এই বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আমাদের সার্বিকভাবে একটা খুব প্রাইমারি যেটা চিন্তাভাবনা থাকে যে বাংলার শিল্প এবং শিল্পীদের সামনের সারিতে আনা। দেখুন, আপনাকে এর প্রেক্ষাপটটা বুঝতে হবে। 2011-র পর থেকে মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং কলকাতার চলচ্চিত্র যে উৎসব আছে সেই উৎসবের সঙ্গে অ্যাসোসিয়েশন কোনোভাবে তারা করতে পারেন না। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় ফিল্ম ফেস্টিভ্যাল হয়, এনএফডিসির সহযোগিতায় বিভিন্ন চিত্র পরিচালকরা ছবি করে, কিন্তু বাংলায় এই ধরনের কোনো রকম কাজ হয় না। তো বাংলার যারা শিল্প আছে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের যে সমস্ত স্কিম আছে সেই স্কিমগুলো তাদের সাথে ব্রিজ করিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের, সেই কাজটাই আমরা করছি। দেখুন, পরের বার ফিল্ম ফেস্টিভ্যালে আমরা আরও মানুষকে ইনভলভ করব, বাংলার আরও মানুষ এটার মধ্যে থাকবে এবং বাংলার যে সার্বিক শিল্পের যে উন্নতি, সেই উন্নতির জন্য যা যা করণীয় আমরা বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল পক্ষ থেকে সেটা করি। বাংলা শিল্পীদের উদ্দেশ্যে আমরা একটাই কথা বলবো যে কোনো রকম রং না দেখে শিল্প এবং শিল্পীদের উন্নয়নের স্বার্থে আসুন আমরা একসাথে সবাই মিলে কাজ করি। দেখেছিলাম অমিতাভ বচ্চন এবং সেই অসাধারণ ছবি স্পর্ধা রেখেছিলেন। আজকে যেন যখন বিদেশ তাকে দেওয়া হচ্ছে, সমগ্র ঐতিহ্যের কাছে যেন আমরা মাথা নিয়ে বলতে চাই এই ঐতিহ্য, এই পরম্পরা বাঙালিতে আন্তর্জাতিক মানচিত্রে পৌঁছে দেবে। আপনার কীর্তিতে বাংলা ছায়াছবি যেন এখনো ভাস্বর। ये अच्छी बात है कि हमारे बंगाल के जो लीजेंड है उनको सामने लाया जा रहा है। अन्य उत्सवों में हम लोग देखते हैं कि अन्य राज्यों के लोगों को लेकर ज़्यादा हम लोग उत्साह दिखाते हैं, लेकिन ये बंगाल अतीत में भी सारे देश को रास्ता दिखाया है और हमारे बंगाल के कल्चर से जुड़े हुए जो लोग हैं वो सारे देश में समादृत होते हैं। तो उनको ये जो अवार्ड दिया जा रहा है, उनको ग्लोरीफाई किया जा रहा है। बंगाल के एक व्यक्ति के रूप में ये देखकर मुझे गर्व होता है। अगले जो फिल्म फेस्टिवल होगा उसमें संदेश खाली को लेकर कुछ सिनेमा बना। देखिए, जो लोग यहाँ पर आए हैं वो लोग राजनीतिक लोग नहीं हैं, तो हम लोग कोई भी राजनीतिक बात कह के यहाँ पर उन्हें असुविधा में नहीं डालना चाहते। राजनीतिक बातें अलग मंचों पर हम लोग करेंगे। आज का ये मंच गैर राजनीतिक रहना चाहिए। অবর্ণনীয় আনন্দ আর কি যেটা বলতে চাই, এটা মানে ভাষায় প্রকাশ করা খুবই, অল্প ভাষায় প্রকাশ করাটা খুবই কঠিন, কিন্তু এত এত ভালো লাগছে। আর মানে অবিস্মরণীয় ব্যাপার, মমতাদির সাথে স্টেজ শেয়ার করা, ড্যাসে বসে একসঙ্গে, মার্ভেলাস, আউটস্ট্যান্ডিং এক্সপিরিয়েন্স। তো দারুণ, এইভাবেই এই আয়োজকরা যেভাবে করেছেন বাংলা আবারের, এই মাত্র 2 বছরের মধ্যে এই জায়গায় একটা অত্যন্ত ভালো জায়গায় এসে পৌঁছানো, এটাই অনেক কিছুর সংকেত দেয় যে আগামী দিনগুলো আরও কত উজ্জ্বল তাদের। মধুর ভান্ডারকারজির মতো
ব্যস্ত এবং নামী ডাইরেক্টর যিনি এক কথায় এখানে এসে উপস্থিত হয়েছেন, তাহলেই বোঝা যায় যে এটার কতটা মহত্ব এই অনুষ্ঠানের এই আয়োজনে। তো আমি এটাই বলতে চাই যে আমি আজকে ভীষণ গর্ববোধ করছি এইরকম সব স্বনামধন্য মানুষদের সঙ্গে ডায়াসে বসে এবং সম্মানিত হয়ে। খুবই ভালো লাগছে আমার। প্রথমে তো তোমাদের সবাইকে নমস্কার আর অজস্র ধন্যবাদ। এত সবাই এখানে এসেছেন, এত লোকেরা এদের সাপোর্ট করতে। ওরা একটা এনজিও যেটা বাংলা আবার কাজ শুরু করেছে। আমি তো দ্বিতীয়বার এটা ফিল্ম ফেস্টিভ্যাল ওরা করছে, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। আমি এটা প্রথমবার এসেছি, কিন্তু আমি সত্যি এটা দেখে আপ্লুত। কেননা এর পিছনে যা ওদের উদ্দেশ্য, কাঞ্চন ব্যানার্জি এবং হৈমন্তী ব্যানার্জি, ওদের যা উদ্দেশ্য এটার পিছনে এই ফিল্ম ফেস্টিভ্যাল করার জন্য, সেটা সত্যি খুবই খুবই ভালো। যেটা তুমি বললে যে বাংলার হারিয়ে যাচ্ছে, সত্যি আমাদের কাছে মনে হয় অনেক কিছুই হয়তো আমরা দূরে বাইরে বিদেশে থাকি বলে বোধহয় বুঝতে পারি আরও যে কতটা সংস্কৃতি বিলীন হয়ে যাচ্ছে বাংলার, সেটাকে তুলে ধরা খুবই প্রয়োজনীয়। এবং এটার আরও অ্যাডভার্টাইজমেন্ট দরকার, যেটা মমতা শঙ্কর বললেন, যেটার আরও বেশি করে অ্যাডভার্টাইজমেন্ট দরকার, যাতে আরও লোকেরা জানে, আরও লোকেরা জানতে পারে, সাপোর্ট করে এবং অনেক যাতে নতুন নতুন কলাকুশলীরা যারা কাজ করছেন রিকগনিশন পান না, তাদেরকে সম্মান দেওয়া হোক, তাদেরকে সামনে আনা হোক, যাতে ভালো লোকেরা ভালো বাংলা ছবি দেখতে পারে। কমার্শিয়াল মানে নাচ গান হিন্দি ছবির নকল নয়, একদম সুন্দর একটা যেখানে গল্প থাকবে, সুন্দর সব সাজানো ক্যারেক্টারগুলো যেগুলো আমরা রিলেট করতে পারবো, আমাদের নিজেদের সাথে সেগুলোকে দেখতে পারবো, তাদের মধ্যে প্রতিচ্ছবি। এবং এটা সত্যি খুব ভালো কাজ হচ্ছে। নতুন শিল্পীরা যারা কাজ করছেন, টিভিতে অনেক সময় দেখি বাংলা সিরিয়ালগুলো বা বাংলা মুভিও দেখি মাঝে মধ্যে, তারা খুবই খুবই ভালো কাজ করছেন, তাতে কোনো সন্দেহ নেই। নতুন নতুন ইয়াং জেনারেশন তারাও খুব ভালো, খুব কম বয়সী ছেলেমেয়েরাও খুব অনেক নাম মনে আসছে আমার, কিন্তু কারো একজনে নিতে চাইছি না আমি, কিছু বিশেষ ছেলে মেয়েদের, তারা সবাই ভালো কাজ করছেন। কিন্তু আমার মনে হয় যে আরও ডিরেক্টরদের আরও ভালো গল্প খোঁজা উচিত, অনুসন্ধান করা উচিত এবং প্লটটা আরও ভালো করা উচিত, যেটা কিনা সমাজের একটা ভালো আমরা মেসেজ দিতে পারি, ভালো মেসেজ দিতে পারি, যাতে কিনা সবার জন্য, বয়স্কই হোক বা ইয়াং জেনারেশনেরও একটা ভালো। অনেক ভালো লাগছে, নানান রকমের ডিরেক্টর, অ্যাক্টর, অ্যাক্ট্রেস আর ক্রিয়েটিভ আইডিয়াস দেখতে পাচ্ছি। তো আমরা তো সব দেখি হলিউড, সব সময় দেখি হলিউডে, তো আমাদের কি ট্যালেন্ট আছে এই সব দেখা হচ্ছে। আর দেখতে পাচ্ছি যে বেঙ্গলি ট্যালেন্ট ডিরেকশন খুবই ভালো। তিনি আমাদের মনুষ্যদের দাঁড়িয়ে একটি অসাধারণ চাকরির আলোয় আমাদের সংস্কৃতি, বিশেষ করে যাত্রা থেকে চলচ্চিত্র সব জায়গায় পাপিয়া অভিনয় তাতে মঞ্চে থ্যাংক ইউ। এই সাজতে চাইলাম, এটা খুবই স্পেশাল ইভেন্ট। তো এটা একটা লোকাল ফিল্ম ফেস্টিভ্যাল না, এটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। তো ডিরেক্টর্স অ্যান্ড পিপল ফ্রম অল ওভার আসছে। আর I wanted to rap Bengali, so I also wore a Sabyasachi bag. Yes, rapping Bengali for sure. যাই হোক, অনুষ্ঠান খুবই ভালো চলছে, বিভিন্ন মানুষের মতামত পাচ্ছি যে একটা নতুন হাওয়া বদলের দিন এসেছে, যে হাওয়াটা এতদিন একটু অন্যরকম ছিল, যে সুরটা বেসুরো ছিল, যেটা ভারতীয়তার সঙ্গে মিল ছিল না, এইরকম একটা হাওয়া চলছে পশ্চিমবঙ্গে বেশ কিছুদিন ধরে। আমাদের বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের কয়েকটা উদ্দেশ্য আছে। প্রথমত এই হাওয়া বদলের দিন এসেছে, আজকে যে দিন এসেছে কোনো রং নয়, তিরঙ্গা আমাদের রং, এই রঙেই আমরা চলব। দ্বিতীয় হচ্ছে যে যারা বাংলার শিল্পী, ফিল্ম ফ্র্যাটার্নিটি যারা আছেন, তাদের ঠিক মতো সম্মান দেওয়া হচ্ছে না। নানা রকমের ফিল্ম ফেস্টিভ্যাল বাংলাতেও হয়, কিন্তু দেখা যায় যে
বাংলার যারা শিল্পী, সে অভিনেতা বা অভিনেত্রী বা ডিরেক্টর যারাই থাকুন, তাদের সম্মান ঠিকমতো মিলছে না। এই যে দেখুন না, এই দুজন মহান কৃতিত্বশালী দুজন আছেন, ওনাদেরকে এত দেরিতে কেন সম্মান দেওয়া হচ্ছে? অনেক আগে ওনাদের সম্মান পাওয়া উচিত ছিল। মোহাম্মদ সরকারজি এবং বীরেশ্বরদা, এনাদের অনেক আগে সম্মান পাওয়া উচিত ছিল ওনাদের কৃতিত্বের জন্য। তো আমরা এগিয়ে এসছি এরকম যারা উপেক্ষিত, যাদেরকে আমরা ভুলে যাচ্ছি। যেমন গেল বছর আমরা দিয়েছিলাম বেশ কয়েকজনকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট, তার মধ্যে ছিলেন মাধবী, সাবিত্রী, রঞ্জিত মল্লিক এবং বিষ্ণু প্রসাদ। এরকম কিছু মানুষ যারা হারিয়ে গেছেন, যারা অন্ধকারে চলে গেছেন, আমরা তাদেরকে স্মরণের মধ্যে নিয়ে ভুলে গেছি। जिन्होंने मुझे यहाँ पे बुलाया, इट्स अ ग्रेट ऑनर टू बी ओवर हियर इन सत्यजीत रे इंस्टीट्यूट ओवर हियर. Cinema, I always say, is like Dada just told, a reflection of society, which is very true. I've been always been inspired by the real life stories, idea, and for that the support I have got from the audiences who are sitting over here who watch my movies from last almost 25 years. I think this is a great journey. From Chandni Bar to recent movie India Lockdown has been a great journey for me. And I always say cinema, what we show, it's basically the reality. There are all kinds of cinema, but there are certain cinema which changes the society, which inspires the society, which you feel that you want to be that kind of person or that kind of protagonist, you know, in films. আমার ভাষা নেই বলার, কিন্তু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলে মনে হয় কি আমি কি ঘুরিয়ে যাচ্ছি, আমি কি শেষ হয়ে গেলাম, যে আর কি কিছু করবো না, এরকম মনে হয়। তো আমি কোনোদিন এই অ্যাওয়ার্ড আর এইসবের কথা আমি কখনো ভাবিনি। আমি জাস্ট আমার নিজের কাজটুকুকে করে গেছি, মানুষের যে ভালোবাসাটা পেয়েছি সেটা আমার কাছে বিশাল একটা কি বলবো, আমার কাছে একটা বিশাল ভালোবাসার এই জায়গাটা আমার কাছে আমি ভীষণ বেশি চেষ্টা করি। হৈমন্তী ব্যানার্জি তিনি তুলে দিচ্ছেন আরেকটু আলোর, আরেকটু অসাধারণ এই দুজন মানুষকে, মানবকে আমাদের সব। আমি তার যোগ্য নই, আমি জানি, কিন্তু তবু এই ফেস্টিভ্যাল কমিটিকে আমার আন্তরিক ধন্যবাদ। আরো ধন্যবাদ যে আমাকে এই লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়ার জন্য। কিন্তু সত্যি মম একটু আগে যেটা বললো, এই ধরনের অ্যাওয়ার্ড পেলেই মনে হয় তাহলে কি আমি শেষ, ওরা কি আমাকে বার্তাটি বুঝিয়ে দিতে বুঝিয়ে দেয়? তা কিন্তু নয়। আমাদের সবসময় একটা ইচ্ছে থাকে, খিদে থাকে যে আমরা আরো কাজ করব। মানচিত্র পরিচালক নিতিন চন্দ্র যদি থাকেন, আপনারা দুজনকে মঞ্চে ডাক পাঠাচ্ছি। দেখুন, অন্তজ প্রান্তজ নিয়ে যারা ভাবে, প্রান্তিক নিয়ে যারা ভাবে, যারা স্বল্প বাজেট, আমাদের সমাজে অধিকাংশ মানুষের কাছে অর্থ কম, বিরাট বিরাট বাজেট দিয়ে সব কিছু সম্ভব নয়, সেটা সকল ঘটনার ক্ষেত্রে সম্ভব নয়। অনেক ঘটনাবলী রয়েছে, অনেক সৃজনশীলতা রয়েছে, অনেক ঘটনাবলী, অনেক সৃজনশীলতার সম্মেলন করতে পারে আর্থিক যদি সঙ্গতি থাকে, অনেক ক্ষেত্রে থাকে না। সেক্ষেত্রে ছোট ছোট আর্থিক সঙ্গতি নিয়ে যে ছোট ছোট উদ্যোগ, সে উদ্যোগকে বাস্তবায়িত করতে পারলে সমাজ শিক্ষিত হতে পারে, দেশ মানুষ শিক্ষিত হতে পারে। সেই জায়গা থেকে এই যারা বিভিন্ন ধরনের স্বল্প মূল্যের বাজেট বা স্বল্প বাজেটে যারা সিনেমা করছে, তাদেরকে উৎসাহিত করা, তাদেরকে আলোকিত করা, তাদেরকে সামনে আনার কাজটা মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2024 এই আয়োজনটা করেছে। এবং কোনো আড়ম্বর নেই, কোনো মাদকতাও নেই, হৈহুল্লোড় নেই, চুপচাপ সিনেমাকে সম্মান জানানো,
সিনেমা শিল্পকে আদৃত করা, এই চেষ্টা এখানে হচ্ছে। এবং সত্যজিৎ রায়ের নাম বিজড়িত এই প্রতিষ্ঠান, ইনস্টিটিউশন, যেখানে শিল্পের আখর শিল্প যেখান থেকে উদ্ভাসিত হয় তেমনটি হচ্ছে। তো আমি এসেছি, দেখেছি যারা অতি সাধারণ বলে আমাদের মনে হয়, আসলে অতি সাধারণ না, তারা অতীব গুণমান। হ্যাঁ, আমরা যেমন মণিমাণিক্য ধুলোবালির মধ্যে খুঁজে পেতে চাই, তেমন অনেক মণিমাণিক্যকে সম্মান জানানো হচ্ছে। কালকে কোভিডের উপর একটা সিনেমা দেখছিলাম, যে কোভিডকে কী চ্যালেঞ্জ করে আনা হয়েছে। ভারতীয় কোভিডকে, মানে আমাদের ইঞ্জেকশন যেটা কোভিশিল্ড বা কোভ্যাক্সিন, তাকে মানতে চাইছিল না। তো এই ধরনের চর্চা হতে হবে। আমাদের দেশে যে যা কিছু আনন্দের, মর্যাদার, গর্বের, সেগুলোকে লালন করতে হবে, পালন করতে হবে। আমি নিজে সেন্সার বোর্ডে রয়েছি, আমি দেখেছি প্রচুর মানুষ আছে যারা কালো সিনেমাকে সাদা করার জন্য তারা ডাবিং করছে, এবং বিপুল অর্থ সিনেমার মধ্যে কিচ্ছুটি নেই, শুধু অর্থের, মানে কালোকে সাদা, সাদাকে কালো, সাদাকে কালো করতে হবে, কালোকে সাদা করতে হবে, সেটা করার অফুরন্ত চেষ্টা। অত্যন্ত নিম্ন মানের, নিম্ন দাগের, ঘৃণ্য একটা বিনোদন বলা যায়, সেটা আমাদের এ প্রান্ত থেকে ও প্রান্তে চলছে। কিন্তু আমাদের বাঙালিদের, মূলত ভারতবর্ষের অন্য জায়গায় বটেই, যে সিনেমা, নাটক থেকে আরম্ভ করে শিল্পের যে মূল জায়গাটা, সেইটা যারা ধরছে, অনেকের হাতে অর্থ নেই, বাজেট নেই। ভালো কিছু সৎ সাহিত্য, সৎ শিল্প, সৎ সিনেমা করতে গেলে খুব সহজে টাকা পয়সা পাওয়া যায় না, প্রযোজক, ইনভেস্টর পাওয়া যায় না। তারা যখন যে সিনেমাগুলো করে, সেইগুলোকে যখন কোনো ফিল্ম ফেস্টিভ্যাল আদৃত করে, যখন গুরুত্ব বাড়ে, তখন আসলে কাজের কাজটা হয়। আসলে যেটা বললাম, অন্তজ প্রান্তিক সিনেমাগুলো মানুষের কাছে আসতে পারে। আমাদের এই বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আনকমন এরকম সিনেমা, তথ্যচিত্র এবং শর্ট ফিল্ম ইত্যাদি সম্মানিত হচ্ছে, এবং বড় বড় বিভিন্ন পরিচালকরা আসছেন। ভালো সিনেমা, বিখ্যাত সিনেমা যেমন আছে, তেমন অনেক অখ্যাত অথচ অসাধারণ, সেইটা এখানে প্রদর্শিত হচ্ছে। ফলে এটা একটা অন্য মান্যতা আছে, উচ্চতা আছে। ধন্যবাদ।